হ্যালো বন্ধুরা, আজ কোনো আমি ইন্ট্রো দেব না, কিছু দেব না। আজ আমি বলতে চাই তোমরা কত বাদরামও সহ্য করবে। তোমরা মানে সোশ্যাল মিডিয়াটাকে কতটা নোংরা করে ফেলবে, তোমরা কতটা সাপোর্ট করবে নোংরামিকে, তোমরা কতটা সাপোর্ট করবে নোংরামিকে, তোমরা আগামী প্রজন্মকে কোন রাস্তা দেখাচ্ছ। সোশ্যাল মিডিয়াতে বাদরামো করা, কেউ ক্লিভেজ দেখিয়ে ভিউ কামাচ্ছে, কেউ একে ওকে গালি দিয়ে ভিউ কামাচ্ছে। যেমন আমাদের ক্যারিমিনেটি, বঙ্গাই, বিভিন্ন রোস্টার, এরা সকল্ড গালি দিয়ে ভিউ কামাচ্ছে। তোমরা ভাবতে পারো, তোমরা কেউ কেউ খাবার নষ্ট করে ভিউ কামাচ্ছে, কেউ বাজে ভাষা প্রয়োগ করে ভিউ কামাচ্ছে। কিন্তু তোমরা কয়জন মানে আমাদের মতো সুচিন্তনশীল মানুষকে সাহায্য করো বা ভিউ পেতে সাহায্য করো, বা আমাদের চিন্তাভাবনাকে তোমরা অ্যাকসেপ্ট করো। কারণ আমরা তো সত্যি বলতে আমরা গালি কি, কোনো সময় শালা যদি আমাদের মুখ থেকে বেরিয়ে যায় তখন আমরা বললাম যে কি নয় কি। কিন্তু তোমরা সেই ক্যারিমিনেটিকে সাপোর্ট করছো, বঙ্গাইকে সাপোর্ট করছো। তুমি ভাবতে পারো, যারা ফেল করা ছাপড়িগিরি করছে, যারা ফেল করা ছাপড়িগিরি করছে, ফেল করা পার্টি যাকে বলে লাস্ট বেঞ্চার, তারা কি করছে, 14-15 বছরে বিয়ে করে নিচ্ছে। তারা হ্যালো সুখের মানুষ কি বিয়ে করেছি বস, কষ্ট তো করতে হবে। তো এইসব ভিডিওতে যারা ভিউ মানে দেখছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের কি নিচু মানসিকতা হয়েছে আমি জানি না। তো তোমরা তোমাদের সন্তান সন্ততিদের আগে মানে আগামী প্রজন্মকে কি তোমরা এই এই পথ অবলম্বন করে তোমরা টাকা রোজগারের একটা পথ দেখাতে চাও? মানে তোমরা, আমি কি বুঝতে পারছি না, তোমরা ভুল ইনফরমেশনে পড়ে ভুল ভিডিওতে সবসময় লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছো, কিন্তু যারা সত্যিকারে আমাদের মতন জীবনে স্ট্রাগল করছে তাদের তোমরা পাশে নেই। মানে কি নোংরামো হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমাদের পাশে নেই কারণটা ঠিক আমরাও জানি না। হয়তো ভালো মানুষদের বলে না, কিছু কিছু ভালো মানুষদের পাশে কেউ থাকে না। সত্যি আজ আজ মানে এমন একটা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে চাকরি নেই। তো আমরা কি যারা শিক্ষিত সমাজ MA BEd করে আমরা কি ওই ছাপড়িগিরি করতে লেগে যাব? বিয়ে করে নেব বা অনলাইনে কি আমরা গালিগালাজ দেব বা ভুল তথ্য আমরা পরিবেশন করব? কিংবা কেউ ল্যাংটো হয়ে কি বলে বনে জঙ্গলে খাবার খাচ্ছে, কেউ মানে খাবার লাথি দুটোই খাচ্ছে ফুড ব্লগার, কেউ হাসাতে হাসাতে কেউ মেয়ে সেজে যাচ্ছে। তো আমরা কি এইভাবে আমাদের টাকা ইনকাম করার আমাদের ইচ্ছা ছিল? আমরা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম কিছু একটা করব, টিচিং প্রফেশন বা বড় র্যাঙ্কের অফিসার হব। কিন্তু তোমরা জানো নিট, নেট, WBCS সবেতেই স্ক্যাম। এ মুহূর্তে যদি আমরা শিক্ষিত সমাজ একটা বেকার শিক্ষিত ছেলের যদি না পাশে থাকি, যদি না আমরা তাকে সাপোর্ট করি, যদি না তাকে একটা লাইক কমেন্ট করি, তো আমাদের মতন যারা ছেলে বলে তারা কোথায় যাবে? তারা ওই কি তাদের মানে যোগ্যতা ওই পান দোকানেই সীমাবদ্ধ? কিংবা কেউ MA চায়ওয়ালা, কেউ ফুচকাওয়ালা। অবশ্য কিছু কিছু জন তাদের ডিগ্রিকে তাদের ব্যবসায় ব্যবহৃত করছে। আমি এটাকে সাপোর্ট করি না। কারণ কি, ব্যবসার জায়গায়, শিক্ষার জায়গায়। তুমি মানে বিএড করেছো বলে বিএড ফুচকাওয়ালা দিয়ে দেবে, এতে তো মানে সত্যি বলতে এতে তোমার ওই ডিগ্রিটাকে অপমান করা হচ্ছে, যে ডিগ্রিটা তুমি কাজে লাগাতে পারো নি, তাই না? তো এখন আমাকে বলবে তুমি কেন কাজে লাগাওনি বা কিন্তু সবাই তো সব জিনিসটা হয় না। যারা দু ডালে পা দিয়ে তো চলা যায় না, বুঝতে পারলেন? যে কোনো একটা, যেমন আমি আমার দোকানকে বেছে নিয়েছি। তোমরা জানো, আমি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি দোকান করি। তো তোমরা সাপোর্ট কেউ করছোই না। আমার ইউটিউব চ্যানেলে প্রায় আমি 5 বছর হলো আমি ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু সেভাবে কিছু করতে পারছি না। আশা করি তোমরা আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবে, এবং তোমরা সুরুচিশীল বাস্তব ভিডিও দেখো। তোমরাই পারো সমাজটা চেঞ্জ করতে, তোমরাই পারো ভালোকে ভালো বলতে, খারাপকে খারাপ বলতে।
কিন্তু আমি যা দেখছি সোশ্যাল মিডিয়া এখন খারাপটাই বেশি চলছে এবং ট্রেন্ডিং হয়ে দাঁড়াচ্ছে। তো এতে যুব সমাজ দ্বারা আমরা যুব সমাজ এবং আমাদের পরবর্তী যারা জেনারেশন তারাও ডিমোটিভেটেড হচ্ছে, তারা কোথাও যেন একটা ভুল পথে চালিত হচ্ছে। তো তোমাদের দরকার, তোমরা ভালো জিনিসকে অবশ্যই সাপোর্ট করো এবং আমাদের পাশে থাকো। হ্যাঁ, তো নমস্কার দাদা, নমস্কার। আর কিছু বলতে পারলাম না। তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থেকো।